অবশেষে সুর বদলালো মিশর আর জর্ডান। দেরিতে হলেও ইসরায়েলের বিপক্ষে মুখ খুলেছে দুই মুসলিম দেশ। মিশর এবং জর্ডান গাজা উপত্যকা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার তীব্র বিরোধিতা করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল খাসাউনে কায়রোতে একটি যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের উপর জোর দিয়েছেন। তারা সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট আল সিসি গাজা থেকে ফিলিস্তিনিদের আরও বাস্তুচ্যুত রোধ করার গুরুত্বের উপর জোর দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার জন্য মিশরের প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আল খাসাউনে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের অটল অবস্থান নিশ্চিত করে রাজা দ্বিতীয় আবদুল্লাহর একটি বার্তা পৌঁছে দিয়েছেন। এদিকে মিশরীয় কর্মকর্তারা ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর পরিচালক উইলিয়াম বার্নসকে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি রাফাতে অভিযান শেষ করতে ইসরায়েলের উপর গুরুতর চাপ প্রয়োগ করতে হবে। তা না হলে ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করতে কাজ করবে বলে হুমকি দিয়েছে মিশর। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি। 1978 সালের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এই চুক্তি সই হয়। এতে সই করেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন। এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। প্রায় 50 বছর আগে সই হওয়া ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমেই ইসরায়েলকে স্বীকৃতি দেয় কায়রো। চুক্তি হওয়ার আগে দুই দেশের মধ্যে 5টি যুদ্ধ হয়। মারিফ জানিয়েছে, ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করার জন্য মিশরীয় সংবাদ সংস্থাগুলোর উপর বর্ধিত মিডিয়া চাপের পরে ইসরায়েলি কর্মকর্তারা এই দাবিগুলোর সত্যতা, মাত্রা এবং তাৎপর্য নিশ্চিত করার জন্য মিশরের সাথে যোগাযোগ শুরু করে। মারিফ আরও জানিয়েছে, সংঘাতের শুরুর পর থেকে প্রথমবারের মতো মিশর মানবিক সাহায্য নিয়ে আসা ট্রাক চালকদের মিশরীয় দিক থেকে রাফা ক্রসিং এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছে। একই সাথে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতিজনিত উদ্বেগের কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের অংশগ্রহণে এই সপ্তাহের শুরুতে কায়রোতে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা একটি যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই শেষ হয়েছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে বিরোধ বজায় রয়েছে, কারণ হামাস শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে জোর দিয়েছিল, কিন্তু ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল হামাসের সাথে সংঘাতের অবসানের ইঙ্গিত ছাড়াই গাজা থেকে তার জীবিত জিম্মিদের মুক্তির অন্তর্ভুক্ত একটি যুদ্ধবিরতি চায়।